ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো 3.1.1 এই অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে। তো বলছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস, হাততালি দাও, হোয়েন ইউ সে, যখন তুমি বলো দ্য স্ট্রেসড সিলেবলস, জোরযুক্ত শব্দ অংশগুলো। স্ট্রেসড সিলেবলস গুলো তখন যখন তুমি বলবে তখন একটা করে হাততালি দিবে। তো এখানে এই যে সুন্দরভাবে দেওয়া আছে, যেমন এই যখন তুমি বলবে যে অ্যাপ, হাততালি দিবে অ্যাপ, ঠিক আছে, অ্যাপল, হাততালি দিবে এভাবে। টি, চা, বার্থ, তারপরে কি ডে, বার্থ ডে, বার্থ বলার সময় কি হাততালি দিবে, বার্থ ডে, তারপরে কি পিক নেক, পিক নেক, তারপরে কি পটাটো, পটাটো, তারপরে বানানা, তারপরে কি রিমেম্বার, তারপরে কম্পিউটার, তারপরে কি টুডে, টুডে, তারপরে কি থরেন, তাহলে এখানে কি থরেন, থরি, ডিসাইড। তো এগুলো যখন বলবে তখন হাততালি দিবে, তোমার টিচারে সুন্দরভাবে বুঝাই দিবে তোমাদের, আরো ক্লাসে যখন পড়াবে তখন এরকম হাততালি দিয়ে, ঠিক আছে। এরপরে কি দেখো এখানে আমরা মিনিং দিয়ে দিয়েছি। অ্যাপেল, অ্যাপেল মানে কি অ্যাপেল, টিচার মানে কি শিক্ষক, বার্থডে মানে জন্মদিন, পিকনিক মানে পিকনিক, পটেটো মানে কি আলু, বানানা, বানানা মানে কলা, রিমেম্বার মানে মনে রাখা, কম্পিউটার মানে কম্পিউটার, আর টুডে মানে আজ, থার্টিন মানে 13, থার্টি মানে 30 মানে 30, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাট দ্য লাইব্রেরি, অ্যাক্টিভিটি 3.2। অ্যাক্টিভিটি 3.2 তে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেসড সিলেবলস। তো এইখানে এই যে আবার ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপরে স্ট্রেসড সিলেবলস, স্ট্রেসড ওয়ার্ডস, এখানে সিলেবলস না, এখানে ওয়ার্ডস, কোন কোন ওয়ার্ডের উপরে জোর দিতে হবে, স্ট্রেসড ওয়ার্ডস গুলোর উপরে যেখানে জোর দিতে হবে সেইটার কথা এখানে বলা হয়েছে। তাহলে দেখো সুন্দরভাবে এখানে দেওয়া আছে তোমাদের বইতে এইভাবে, আর আমরা এরকম ভাবে চমৎকার ভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে অ্যানালাইসিস করে দিয়েছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। তো এখানে কি বলছে, when we speak, যখন আমরা কথা বলি, we often say, আমরা প্রায় বলি, some words, কিছু শব্দ, in a sentence, একটি বাক্যে, a little louder, একটু জোরে, emphasis বা বেশি জোর দিয়ে, or with more emphasis মানে অথবা বেশি জোর দিয়ে। দিস আর, এগুলো হলো স্ট্রেসড ওয়ার্ডস, জোর দেওয়া শব্দ। তাহলে এগুলো কি জোর দেওয়া শব্দ। দে হেল্প, এগুলো সাহায্য করে, আস আমাদের, আন্ডারস্ট্যান্ড বুঝতে, আমাদের বুঝতে সাহায্য করে, দ্য পার্ট অংশ, অফ দ্য সেন্টেন্স বাক্যের, এমফেসাইজড জোর দেওয়া হয়েছে, মানে কোন অংশে এমফেসাইজড করা হয়েছে, এমফেসাইজড জোর দেওয়া হয়েছে, সেগুলো বুঝতে আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে। এরপরে কি বলছে, নাও এখন, রিড পড়ো, দিস সেন্টেন্সেস এই বাক্যগুলো, ফ্রম দ্য স্টোরি গল্প থেকে, দ্য স্ট্রেসড ওয়ার্ডস জোর দেওয়া শব্দগুলো, আর মার্কড চিহ্নিত, ইন বোল্ড গাঢ় করে, ইন বোল্ড মানে গাঢ় করে চিহ্নিত, ঠিক আছে, যেখানে যেখানে জোর দেওয়া হয়েছে সেগুলো এভাবে গাঢ় করে চিহ্নিত করা হয়েছে। তার মানে কি এখানে দেখো, স্ট্রেসড ওয়ার্ডস ইন সেন্টেন্সেস বাক্যে চাপযুক্ত শব্দ, আর দ্য বোল্ড ওয়ার্ড গাঢ় করা শব্দটা কি বলছে, ঠিক আছে, সেইটা গাঢ় করা শব্দটা কি বলবে, কি তথ্য দিচ্ছে, সে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। এই যে তোমাদের মেন বইতে এভাবে দ্য বোল্ড ওয়ার্ড টেলস মানে কি বলছে ব্যাখ্যা দেওয়া হয়েছে, রাইট। তো দেখো আমরা সুন্দরভাবে ভেঙে দিয়েছি। মাই ফ্যামিলি, আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভড এইমাত্র এসেছে। আসলে এই যে জাস্ট, এটার উপরে তোমার যদি তুমি জোর না দাও তাহলে মুভড পর্যন্ত তুমি ভালোভাবে উচ্চারণ করতে পারবে না সঠিকভাবে, এজন্য জোর দিতে হয়। এগুলো ন্যাচারাল ফ্যাক্টর, নেচারাল, ভেরি নেচারাল, ওকে, খুব স্বাভাবিক ব্যাপার। যেমন হ্যাজ জাস্ট মুভড, আর যখন তুমি সুন্দরভাবে পড়বে,
মানে পাংচুয়েশন মার্কস ফলো করে, তখন তোমাকে এইভাবে পড়তে হবে, মাই ফ্যামিলি হ্যাড জাস্ট মুভ টু দিস নেইবারহুড, রাইট? কারণ একটা সেন্টেন্স একবারে পড়তে হবে। মাই ফ্যামিলি হ্যাড জাস্ট মুভ টু দিস নেইবারহুড। তো এই জন্য বেশি বেশি করে পড়তে হবে, টু রিড। মানে আমি তোমাকে পড়িয়ে দিলে তুমি বুঝবা, কিন্তু তোমার নিজের যোগ্যতা বৃদ্ধি করার জন্য, তোমার যে যোগ্যতা সেই যোগ্যতা বৃদ্ধি করার জন্য তোমার নিজেকেই পড়তে হবে, রাইট? তুমি যতক্ষণ পর্যন্ত না নিজের থেকে পড়বা ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার যোগ্যতা বৃদ্ধি পাবে না। তো হচ্ছে টু দিস নেইবারহুড, এই এলাকাতে বা এই পাড়াতে। টু দিস নেইবারহুড মানে এই এলাকাতে বা এই পাড়াতে। তাহলে এটা কি বলছে? টেলস। এই জাজটা কি বলছে? টেলস বলে বা প্রকাশ করে, টাইম অফ সময় সম্পর্কে, সামথিং কোনো কিছু হ্যাপেন্ড যা ঘটেছিল, কোনো কিছু যেটা ঘটেছে সেটা নির্দেশ করছে। এরপরে কি আমি লাভ ভালোবাসি, টু রিড পড়তে, স্টোরি বুকস গল্পের বই, গল্পের বই পড়তে ভালোবাসি। তাহলে স্টোরি বুকসটা কি বলছে? টেলস বলে বা বর্ণনা করে, হোয়াট কাইন্ড কি ধরনের, অফ বুকস বইয়ের, মানে বইটা কি ধরনের সেটা বর্ণনা করে, রাইট? এরপরে কি বলছে? হোয়াট কাইন্ড অফ বুকস কি ধরনের বই, ডু ইউ লাইক তুমি পছন্দ করো। তাহলে এখানে জোর দেওয়া হয়েছে কোন ওয়ার্ডের উপরে? কাইন্ড। হোয়াট কাইন্ড অফ বুকস, কাইন্ড, কাইন্ড জোর দেওয়া মানে একটু জোরে পড়া, ঠিক আছে? তাহলে হোয়াট কাইন্ড অফ বুকস কি ধরনের বই, ডু ইউ লাইক তুমি পছন্দ করো। তাহলে এখানে কাইন্ড কিসে ব্যাখ্যা দিচ্ছে? অ্যাস্কস জিজ্ঞাসা করে, অ্যাবাউট সম্পর্কে, ইয়োর তোমার, চয়েস পছন্দ, চয়েস মানে পছন্দ। এরপরে কি বলছে? আই ফাইন্ড আমার কাছে মনে হয়, সায়েন্স ফিকশনস এইটার উপরে জোর দেওয়া হয়েছে, সায়েন্স ফিকশনস কল্প বিজ্ঞান, ভেরি ইন্টারেস্টিং খুবই মজার। তাহলে সায়েন্স ফিকশনস কি বলছে? সায়েন্স ফিকশনস বলছে টেলস বলে বা জানায়, ফেভারিট প্রিয়, কাইন্ড অফ ধরনের, বুক বই সম্পর্কে। ওকে, এরপর কি বলছে? তুমি কি কাম আসবে, টু দা, টু দা মানে দিকে, টু মানে কি দিকে, টু দা দিকে, লাইব্রেরি লাইব্রেরিতে, টুমোরো আগামীকাল, টুমোরো এই টুমোরোর উপরে জোর দেওয়া হয়েছে, রাইট? টুমোরোর উপরে জোর দেওয়া হয়েছে। আর আমরা জানি যে প্রশ্নবোধক চিহ্ন যখন হয়, ঠিক আছে, তখন কি আমাদের ভয়েসটা উপরের দিকে উঠবে, ডাব্লিউএস এর ক্ষেত্রে নিচের দিকে আর ইএস এর ক্ষেত্রে উপরের দিকে। তো এটা টুমোরোটা কি করছে? অ্যাস্কস জিজ্ঞাসা করে, অ্যাবাউট হোয়েন কখন বা সময় সম্পর্কে, রাইট? তো এরকম ভাবে চমৎকার ভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সো মাই ডিয়ার রেসপেক্টেড টিচার্স, আপনারা যারা দেখছেন ভিডিওটা, তারা শিক্ষার্থীদের ভালো যদি চান তাহলে এরকম একটা বই তাদের হাতে পৌঁছে দিতে সাহায্য করবেন, রাইট?